কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমাদের শেষ ম্যাথটা ছিল এটা, যেটা 18 নাম্বার। তো এই পর্যন্ত আমরা করেছিলাম। তো পরবর্তী যে ম্যাথটা আছে, চলো আমরা দেরি না করে দ্রুত শুরু করে দিই। আচ্ছা, দেখো 19 নম্বর ম্যাথটা কি বলছে, সেটা হচ্ছে যে একটি ফুটবলকে যদি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 30 মিটার/সেকেন্ড বেগে কিক করা হলো, 1 সেকেন্ড পর ফুটবলের বেগের মান কত হবে? ঠিক আছে, এটা একটা সহজ ম্যাথ, এটা একটা প্রজেক্টাইলের একদম সহজ ম্যাথ। ঠিক আছে। আচ্ছা, ধরলাম এইটা একটা বল। হুম, এটা একটা বল। তো এটাকে কি করছে, 30 ডিগ্রি কোণে, ঠিক আছে, 30 ডিগ্রি কোণে 30 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। ঠিক আছে, তাহলে ওই জিনিসটা কেমন হবে? ওই জিনিসটা এই দিক দিয়ে এসে এরকম এরকম করে একটা প্রজেক্টাইলের মতো এইখানে এসে থেমে যাবে। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে 1 সেকেন্ড পর সে এইখানে আসছে। ঠিক আছে, 1 সেকেন্ড পর সে এই পজিশনটাতে আসছে। ঠিক আছে, তাহলে এখানে তার কি আছে? ভি এর ওয়াই উপাংশ আছে, আর এদিকে কি ভি এর এক্স উপাংশ আছে অবশ্যই। তাহলে আমরা কি জানি? ভি এক্স, ভি এক্স হবে কি? ভি নট কস থিটা নট, এটা আমরা জানি। তাহলে ভি নট কত দেওয়া আছে? 30 মিটার/সেকেন্ড ইন্টু কস থিটা নট কত? 30 ডিগ্রি। ঠিক আছে, থিটা নট হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে এখানে কত আসে? 25.98 মিটার পার সেকেন্ড। এই যে এই মানগুলো অনেক সময় ভুল আসতে পারে হালকা একটু, তবে সেটা দেখার বিষয় না, প্রসিডিউরটা ঠিক থাকলেই এনাফ। ঠিক আছে, প্রসিডিউরটা ঠিক থাকলেই এনাফ। তাহলে ভি এক্স আমরা বের করলাম, এখন ভি ওয়াই বের করব। ভি ওয়াই এর ফর্মুলাটা কি? ভি ওয়াই হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, মাইনাস জিটি। ভিআই হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তাহলে এখন ভি নট যদি আমরা জানি আগে থেকে, সেটা হচ্ছে 30 মিটার/সেকেন্ড ইন্টু সাইন 30 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু কত সেকেন্ড বলছে? 1 সেকেন্ড। 1 সেকেন্ড পর তার বেগ কতটুকু হবে? তাহলে এটা আমরা যদি হিসাব করি তাহলে আমরা কত পাবো? এটা হচ্ছে 5.2 মিটার পার সেকেন্ড। 5.2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন আহ, এটা হচ্ছে কি? ভি এক্স আর এটা হচ্ছে ভি ওয়াই। তার ভি কি এদিকে কাজ করছে। তাহলে আমরা লিখতে পারি কি? সুতরাং ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন এটা যদি আমরা হিসাব করে বের করি, ভি এক্স কত হবে? 25.98 তার স্কোয়ার প্লাস 5.2 তার স্কোয়ার। এখন এটা হিসাব করলে আসে 26.5 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে অ্যান্সার। খুবই সহজ ম্যাথ এটা। আমি একটু বুঝায় করাই দিলাম দেখি, একটু টাইম লাগলো, এটা অনেকের করতে 10 সেকেন্ড টাইম লাগে। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথটাতে যাই। আচ্ছা, দেখো এখানে কি বলছে, একটি বস্তুকে 40 মিটার/সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। ঠিক আছে, সর্বাধিক উচ্চতা এইচ ম্যাক্স বের করতে বলছে, সর্বাধিক উচ্চতায় ওঠার সময় টি বের করতে বলছে, আনুভূমিক পাল্লা আর বের করতে বলছে, ভূমিতে আঘাত করার সময় এটাও, এটা বড় হাতের টি, এটা হচ্ছে ছোট হাতের টি। ঠিক আছে, এটা হচ্ছে ছোট হাতের টি। এই চারটা জিনিস তারা বের করতে বলছে। তাহলে চলো আমরা কি করে শুরু করি। ক নাম্বার বলছে কি? সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতায় ওঠার ফর্মুলা কি? এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। তাহলে এখানে ভি নটের মান কত? 40 স্কোয়ার সাইন 60 ডিগ্রি, সাইন 60 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 9.8। তাহলে এটাকে যদি হিসাব করো, সিম্পল হিসাব ক্যালকুলেশন করলে আসবে কত? 61.22। আচ্ছা, খ নাম্বারে কি বলছে?
খ নাম্বারে বলছে কি সর্বাধিক উচ্চতায় ওঠার সময়, সর্বাধিক উচ্চতায় ওঠার সময় আমরা ধরলাম টি ম্যাক্স, সেটা কি হবে ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। ভি নট কত 40 সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই জি হচ্ছে 9.8। এটা যদি আমরা অ্যান্সার করি তাহলে কত আসবে এখানে 3.53 সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, তারপরের পার্টটা কি বলছে, আনুভূমিক পাল্লা কত বা আর। আর এর ফর্মুলা কি, আর এর ফর্মুলা হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। আর এর ফর্মুলা হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। তাহলে এখানে যদি আমরা মানগুলা বসাই দিই আগের মতোই, 40 স্কোয়ার প্লাস সাইন 120 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8, এটা ক্যান্সেল করলে কত আসে 141.39 মিটার। আমাদের লাস্ট পার্ট এই ম্যাথের, এই ম্যাথের লাস্ট পার্ট সেটা হচ্ছে কি বের করতে বলছে, ভূমিতে আঘাত করার সময়। ভূমিতে আঘাত করার সময় সেটা হচ্ছে কি একবার উঠছে একবার নামছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বের বলতে পারি টি টি ইজ ইকুয়াল টু 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এই যে ক্ষয়ে যে আমরা এই সূত্রটা ইউজ করছি তাকে 2 দিয়ে গুণ করলেই হইতো, কিন্তু আমি জাস্ট একটু লিখে দিলাম। তাহলে এখানে ক্ষয় আমরা পাইছি কত 3.53 ইন্টু 2, তাহলে এখানে কত আসে 7.07 সেকেন্ড। ঠিক আছে, এই চারটা জিনিস এখানে বের করতে বলছিল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখতে দেখতে আমাদের 20টা ম্যাথ শেষ। চলো দেখি পরবর্তী ম্যাথটা কি আছে। আচ্ছা, দেখো, কোনো নিক্ষিপ্ত বস্তুর বেগ ও অনুভূমিকের সাথে কোণ কত হলে ওই বস্তুটির আণবিক পাল্লা এবং বিচরণকাল এত হবে। তার মানে কি এখানে কি কি বলছে, এখানে আর দিয়ে দিছে, আর দিয়ে দিছে 79.5 মিটার, আর বিচরণকাল বা টি দিয়ে দিছে 5.3 সেকেন্ড। তখন আমরা আর এর ফর্মুলা কি জানি, আর এর ফর্মুলা জানি যে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি, এটা জানি। আর টি এর ফর্মুলা কি জানি, টি এর ফর্মুলা জানি হচ্ছে 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি, এটা আমরা জানি। ঠিক আছে, এখন এই টি এর থেকে এখান থেকে আমরা যদি ভি নটটা বের করতে চাই তাহলে আমরা ভি নট ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, টি জি ডিভাইডেড বাই 2 সাইন থিটা নট, এটা আমরা লিখতে পারি। এখন এইখান থেকে এই ভি নটের মানটা যদি আমরা আর এর মধ্যে ডিসপ্লেস করি, আর এর মধ্যে যদি ডিসপ্লেস করি তাহলে কি লেখা যায় দেখো তো, আর ইজ ইকুয়াল টু কি লেখা যায় টি জি ডিভাইডেড বাই 2 সাইন থিটা নট তার স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা ডিভাইডেড বাই কি জি, আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু সহজ করে লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি, টি স্কোয়ার জি স্কোয়ার ডিভাইডেড বাই 4 সাইন স্কোয়ার থিটা নট ইন্টু সাইন 2 থিটাকে কি লেখা যায় 2 সাইন থিটা কস থিটা, এটা একটা ত্রিকোণমিতির সূত্র, ডিভাইডেড বাই জি। তো এখান থেকে আমরা যদি দেখো এখানে সাইন থিটা আছে, এখানে সাইন স্কোয়ার থিটা দুইটা আছে, তো এই সব কিছুকে সরল করলে আমরা এখানে পাবো টি স্কোয়ার জি, টি স্কোয়ার জি ডিভাই আর উপরে কি থাকবে কস থিটা নট, এখানে থিটা নট হবে, ঠিক আছে নট দিয়ে নিও, থিটা নট ডিভাইডেড বাই এখানে থাকতেছে হলো 2 সাইন থিটা নট। ঠিক আছে, এখন যদি আমরা 1/r করি তাহলে কি হবে 2 সাইন থিটা নট ডিভাইডেড বাই টি স্কোয়ার জি কস থিটা নট। ঠিক আছে, তাহলে এখান থেকে আবার কি লেখা যায়, এখান থেকে লেখা যায়
সাইন আর এই কস মিলে কি হবে টেন, তাহলে 1/r ইজ ইকুয়াল টু 2 tan থিটা নট ডিভাইডেড বাই টি স্কোয়ার জি। এই তো দেখো, এখানে আর এর মানও দেওয়া আছে, টি এর মানও দেওয়া আছে, আমাদের কিন্তু একটু ইজি হয়ে গেছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, tan থিটা নট ইজ ইকুয়াল টু টি স্কোয়ার জি ডিভাইডেড বাই 2r। এখান থেকে থিটা নট যদি বের করতে চাই তাহলে কি হবে, tan ইনভার্স টি স্কোয়ার জি ডিভাইডেড বাই 2r। এখন আমরা যদি মানগুলা বসাই, tan ইনভার্স টি কত, 5.3 তার স্কোয়ার ইন্টু 9.8 ডিভাইডেড বাই 2 ইন্টু আর কত, 79.5। ঠিক আছে, তাহলে আমাদের থিটার মানটা, থিটা নটের মানটা কত আসে, থিটা নটের মানটা আসে 60 ডিগ্রি, প্রায় মানে 60 ডিগ্রি কাছাকাছি আসে। ঠিক আছে, আচ্ছা এখন বলছে কি, কোণ আমরা বের করতে পারছি, আর এখন কি বেগটা বাদ আছে। এখন বেগটা আমরা কিভাবে বের করব, দেখো এই যে ভি নট, ভি নট এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে যদি আমরা জাস্ট বসাই দেই, দেখো এখানে 5.3 ইন্টু 9.8 ডিভাইডেড বাই, যদি এখানে লিখি 2 সাইন থিটা নট এমন কত পাইছি 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার অ্যান্সার কত আসবে, প্রায় 30 মিটার পার সেকেন্ড। মানে একটু বেশি কম হলে এটা সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ম্যাথটাতে দেখো দুইটা জিনিস দেওয়া আছে, দুইটা জিনিস থেকে ইকুয়েশন ওঠানামা করার মাধ্যমে আমরা এখানে টোটাল দুইটা কোণ এবং বেগ দুইটা পেয়ে গেছি। ঠিক আছে, কোণ এবং বেগ দুইটা পেয়ে গেছি। তো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে ম্যাক্সিমাম ম্যাথগুলো এইভাবে মিলে যায়। ঠিক আছে, তোমরা একটু জাস্ট প্রসিডিউরটা মনে রাখতে পারলে পরবর্তীগুলো পারবা। তাহলে চলো আমরা পরের ম্যাথটা দেখি, পরের ম্যাথটা কি বলছে। আচ্ছা, দেখো এখানে কি বলছে যে 30 মিটার উচ্চতার কোনো স্তম্ভ হতে একটি প্রক্ষিপ্ত বস্তুকে 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো, বস্তুটির বিচরণকাল নির্ণয় করো, বস্তুটির বিচরণকাল নির্ণয় করো। ঠিক আছে, এখানে কনসেপ্টটা দাঁড়াইছে এরকম, ধরো এটা, আচ্ছা ধরলাম এটা হলো 30 মিটার উচ্চতা, এখান থেকে এই একটা বস্তু, ঠিক আছে, এই একটা বস্তু, এই বস্তুটাকে কি করছে, 30 মিটার উচ্চতা থেকে 20 মিটার পার দ্রুতিতে 30 ডিগ্রি কোণে, আচ্ছা ধরলাম এইদিকে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই হাইটটা হচ্ছে কত, 30 মিটার, এই হাইটটা হচ্ছে 30 মিটার। তো বস্তুটির বিচরণকাল, বিচরণকালটা কি হবে, ও এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে ঘুরে 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 এখানে এসে একসময় কি পতিত হবে, অবশ্যই এটাই হবে। আচ্ছা তাহলে এটার জন্য আমাদের ফর্মুলা আমরা জানি কি, এইচ ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা জানি। আচ্ছা এখন আমরা যদি বসাই, হুম, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা উপরের দিকে ধনাত্মক ধরবো। ঠিক আছে, আমরা উপরের দিকে ধনাত্মক ধরবো যেহেতু ভিটা উপরের দিকে গেছে, জি কোন দিকে কাজ করতেছে, জি নিচের দিকে কাজ করতেছে, তাহলে এইচ কি, এইচও কি নিচের দিকে, তাহলে এখানে কি হবে, -30 ইকুয়াল টু ভি নট কত দেওয়া আছে 20, 20 সাইন 30 ইন্টু টি মাইনাস 4.9 টি স্কোয়ার, 9.28 টুকরি শর্টে 4.9 লেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 4.9 টি স্কোয়ার মাইনাস 20 সাইন 30 টি -30 ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের কি আসে, ইকুয়েশন আসে। ঠিক আছে, এটা আমাদের ইকুয়েশন আছে। এখন এটার দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল কেমন হবে, টি ইজ ইকুয়াল টু -20 প্লাস মাইনাস রুট ওভার 20 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4.9 ইন্টু -30 ডিভাইডেড বাই 2a,
ইন্টু 4.9, ঠিক আছে। এই যে আমরা টি এর একটা ইকুয়েশন এখানে কি করলাম, পেয়ে গেলাম। টি এর একটা ইকুয়েশন পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু ভুল হইছে। সেটা হচ্ছে এই যে 20 sin 30 না, আমরা এইটাকে একটু সরল করে লিখতে পারি। এখানে কি sin 30 ডিগ্রি মান কত, হাফ। তাহলে এখানে আমরা লিখতে পারি কি 10, 10টিও এখানে লেখা যায়, 10টিও লেখা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যদি একটু হিসাবটা ঠিক করি তাহলে দেখতে পাবো যে এই যে এখানে আর এখানে তখন কি হবে, 10 হয়ে যাবে, ঠিক আছে। এইভাবেও রাখা যায়। আমি আসলে ভুলটা করছিলাম কোথায়, 20 লিখলেও সমস্যা ছিল না, কিন্তু 20 sin 30 ডিগ্রিটা আমি লিখছিলাম না। তো ওই যাতে ওই সমস্যাটা না হয় তার জন্য পরবর্তীতে আবার একটু সরল করে ঠিক করে ফেললাম। তো এইটা আসবে, টি এর মান এরকম একটা ফরমেশন আসবে। তাহলে এখান থেকে যদি আমরা T1 T2 বের করি, তাহলে T1 কত বের হচ্ছে এখান থেকে বলো তো, 3.7 সেকেন্ড, ঠিক আছে। অ্যান্ড T2 কত বেরোচ্ছে, T2 বেরোচ্ছে হচ্ছে -1.7 সেকেন্ড। -1.7 সেকেন্ড কখনো কি বাস্তবে সম্ভব, কখনো বাস্তবে সম্ভব না। তার মানে আমাদের সঠিক যে টিটা সেটা হচ্ছে এই 3.7 সেকেন্ড, 3.7 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথটাতে যাই। পরবর্তী ম্যাথটা কি বলছে, যে ভূমি থেকে 490 মিটার উপর দিয়ে সরলরেখা বরাবর একটা উম, মানে একটা বেগে বিমান যাচ্ছে। এখন ওইখান থেকে বলছে যে একটা ভূমি ছেড়ে দেওয়া বস্তু ছেড়ে দেওয়া হলো, সেটি ভূমিতে পৌঁছতে কত সময় লাগবে এবং কত দূরত্ব তাই সে অতিক্রম করবে, ঠিক আছে। এটা যদি আমরা একটু কনসেপচুয়াল বুঝতে চাই, তাহলে জিনিস হচ্ছে এরকম। এটা ধরো গ্রাউন্ড সারফেস, ঠিক আছে। এখান দিয়ে একটা বিমান যাচ্ছে আর কি, এখান দিয়ে একটা বিমান যাচ্ছে, ঠিক আছে। এখানে একটা বিমান যাচ্ছে, তো এখান থেকে যদি একটা বস্তু ফেলে দেওয়া হয়, ঠিক আছে, এখান থেকে একটা বস্তু ফেলে দেওয়া হয়, তাহলে সে পড়বে এইভাবে, হ্যাঁ। এবং এখান থেকে এই যে তার যে ডিস্টেন্স, এটাই হচ্ছে তার এক্স ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি বের করব, প্রথমে আমরা বলবো যে বস্তুটি এখান থেকে যদি পড়ে তাহলে তার কত সময় লাগবে। তাহলে সেক্ষেত্রে আমার ফর্মুলা কি, আমরা জানি টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2h/g। এই ফর্মুলাটা কিভাবে আসলো, h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখান থেকে এখানে এটা হচ্ছে জিরো, তারপরে তুমি এখান থেকে টি আর ফর্মুলা না, দেখো এটি আসবে, এটা আসলো। তাহলে এখানে আমরা যদি হিসাব করি তাহলে কি আসবে, 2 × h কত, 490, জি কত, 9.8। এটাকে যদি আমরা লিখি তাহলে কি হবে, টি এর মান কত আসবে, 10 সেকেন্ড, 10 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, 10 সেকেন্ড টি এর মান বের হয়ে গেলো। এখন এক্স এর মান বের করবো। এক্স এর মান কিভাবে বের করবো, আমরা কি সহজ সূত্র, আমরা কি জানি এক্স ইজ ইকুয়াল টু ভিটি, ঠিক আছে। ভি কত, 120 মিটার/সেকেন্ড, আর টি কত, 10। তাহলে কত মিটার যাবে সে, 1200 মিটার। একদম সিম্পল ম্যাথ। এটা অনেক বইয়ে একটু ঘোলা করে করা আছে, কিন্তু এটা আসলে ঘোলা করে করা দরকার নেই, একদম ইজি একটা ম্যাথ, ঠিক আছে। তাহলে চলো আমাদের সর্বশেষ ম্যাথটাতে যাই, আজকের সর্বশেষ ম্যাথ। দেখো এটা যশোর বোর্ড 2016-তে আসার একটা ম্যাথ। তো ম্যাথ ইজি একটা ম্যাথ, ঠিক আছে। তো চলো ক নাম্বার ম্যাথটা আমরা ফার্স্টে করি। দেখো কি বলছে, প্রাসটির পাল্লা নির্ণয় করো। পাল্লা নির্ণয় করা একদম ইজি, আমরা তো ফর্মুলা জানি যে আর ইজ ইকুয়াল টু কি জানি, ভি নট স্কোয়ার সাইন 2θ0/g, ঠিক আছে। তাহলে ভি নট কত, 30, 30-এর স্কোয়ার সাইন থিটা কত দেওয়া আছে, 60, 120 ডিগ্রি, ডিভাইডেড বাই কত, 9.8, ঠিক আছে। এটাকে আমি আমরা যদি হিসাব করি তাহলে কত আসে এখানে, 79.53, 79.53 মিটার, ঠিক আছে। আচ্ছা, এখন যদি পরবর্তী ম্যাথটা করি, পরবর্তী ম্যাথটা একটা ইজি ম্যাথ। দেখো কি বলছে, প্রাচীর নিক্ষেপণ বিন্দু হতে এক্স অক্ষ বরাবর 20 মিটার দূরে 25 মিটার উঁচু দেয়াল অতিক্রম করতে পারবে কি। আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানছিলাম না, সেটা কিরকম ফর্মুলা বলো তো। হ্রাসের ক্ষেত্রে y ইজ ইকুয়াল টু এক্স টেন থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এরকম একটা ফর্মুলা একটা পাইছিলাম না আমরা, y is equal to x tan theta minus gx square divided by 2 phi naught square cos square theta naught। এটা আমরা পাইছিলাম কিনা। আচ্ছা, এখন আমরা দেখব যে একটা দূরত্ব
ইউজ করে অন্যটা দেখবো যে মিলে কিনা। তুমি বুঝতে পারছো? ধরো এই যে এটা হলো কি এক্স ডিস্টেন্স আর এটা হচ্ছে কি ওয়াই ডিস্টেন্স, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কি ওয়াই। ঠিক আছে, তুমি এক্স এখানে বসায়ও চেক করে তুমি ওয়াই এর মান দিয়ে চেক করতে পারো, আবার ওয়াই বসায়ও তুমি এক্স বের করেও চেক করতে পারো। আমরা এক্সই বসাই। আচ্ছা দেখি কি হয়। এক্স যদি বসাই এখানে তাহলে কত আসে? এক্স কত? 20 10 60, 20 10 60 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 30 স্কোয়ার ইন্টু কস 60 তার স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে ফর্মুলা। এখন এটা যদি হিসাব করি তাহলে ওয়ার মান কত আসে? ওয়ার মান আসে হলো কি 25.93 মিটার। তাইলে দেখো ওয়ার মান আসছে কত? 25.93। এখন কি বলছিল যে এক্স অক্ষ বরাবর 20 মিটার ধরে 25 মিটার উঁচু দল অতিক্রম করতে পারবে কিনা। এখন এই প্রাস ধরো এই দিক দিয়ে এইভাবে যাচ্ছে, ঠিক আছে, এইভাবে এখানে সে এইভাবে এখানে যাবে, এটা হলো তার নিক্ষেপণ পয়েন্ট। ঠিক আছে, এটা হলো কি 60 ডিগ্রি। হ্যাঁ, সেইরকম করে করে আস্তে আস্তে এখানে কত, এই পয়েন্টে আসলে দেখা যাচ্ছে যে তার এক্স ডিস্টেন্স হচ্ছে কত? 20। ঠিক আছে, এখন এইখানে তার উচ্চতা ওয়াই উচ্চতা থাকতেছে কত? 25.93 মিটার। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই তো 25 মিটার উচ্চ, 25 মিটার থেকে উপরে, তার মানে কিছু 25 মিটার উচ্চতা অবশ্যই অতিক্রম করতে পারবে। এটাই ছিল যশোর বোর্ডের ম্যাথ। দেখো এটা আমারই করতে সময় লাগছে কত? 2 থেকে 3 মিনিট। এরকমই সহজ ম্যাথ পরীক্ষাতে অলওয়েজ দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে ভাই এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবা। পরবর্তীতে আমরা অন্য যে ম্যাথগুলো আছে সেগুলো ম্যাথগুলো নিয়ে পরবর্তী ক্লাস আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।